নমস্কার। বক্রী গ্রহ নিয়ে আলোচনা প্রসঙ্গে আজ বৃহস্পতি গ্রহ বক্রী হলে আমাদের জীবনে কি ঘটতে পারে। অনুষ্ঠানটি আপনাদের বলার আগে দুটো রিকোয়েস্ট, দুটো অনুরোধ আমি আপনাদের করব। প্রথমটি, বক্রী গ্রহ কি, বক্রী গ্রহরা কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, বা বক্রী গ্রহ কি কারণে রাশিচক্রে তৈরি হয়, এই নিয়ে বিস্তারিত আমি একটি ভিডিও করেছি। তাই এই আজকের ভিডিওতে বৃহস্পতি গ্রহ বক্রী হলে কি ধরনের ফল হতে পারে সেটুকুই আমি আজ আপনাদের বলবো। কেন বক্রী হয়, কি কারণে বক্রী হয়, সে ব্যাপারে জানতে হলে আমি আপনাদের অনুরোধ করব আপনারা আমার আগের সেই ভিডিওটি যদি অনুগ্রহ করে দেখে নিতে পারেন, তাহলে কিন্তু আপনারা সহজেই বুঝতে পারবেন গ্রহরা কেন বক্রী হয়। আর একটি রিকোয়েস্ট আমি করব, আজকের অনুষ্ঠানটি দেখার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমি অনুরোধ করব চ্যানেলটি অর্থাৎ অ্যাস্ট্রোলজি অন হিউম্যান লাইফ এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন লিঙ্কটিকে অন রাখবেন। তাহলে যে কোনো ধরনের ভিডিও যখন আমি এই চ্যানেলে পরিবেশন করি আপনারা সরাসরি সেটি দেখতে পাবেন। চলুন দেখে নেই বৃহস্পতি গ্রহ বক্রী হলে আমাদের জীবনে কি কি ঘটনা ঘটতে পারে। কারণ বক্রী গ্রহ নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বন্দ্ব রয়েছে, নানা ধরনের ধারণা রয়েছে। আজ আপনাদের সেই ধারণা আমি এই ভিডিও থেকে দূর করব। বৃহস্পতি গ্রহ বক্রী, আমরা সবাই জানি, বা আমরা যারা জ্যোতিষ সম্বন্ধে একটু সচেতন বা এই বিদ্যা নিয়ে আমরা গবেষণা করছি বা এটা নিয়ে আমরা চলেছি, বৃহস্পতি হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। অর্থাৎ এই নৈসর্গিক শুভ গ্রহ হওয়ার কারণে বৃহস্পতির মধ্যে কিন্তু সবসময় একটা শুভ ফল প্রদান করার একটা প্রবণতা বা টেন্ডেন্সি আছে। বৃহস্পতি আমাদের রাশিচক্রে পাপ গ্রহ হলেও অত্যন্ত খারাপ বা জটিল ফল দিতেও তার একটু সময় লাগে। বৃহস্পতি সবসময় চায় আমাদের জীবনের ভালো দিকটাকে সবসময় তুলে ধরা। বৃহস্পতির এই শুভ প্রভাবের জন্য বৃহস্পতিকে জ্যোতিষ শাস্ত্র বিচারে নৈসর্গিক শুভ গ্রহ হিসাবে ধরা হয়েছে। এবার যখন গ্রহ বক্রী হয়, সেটি বৃহস্পতি হতে পারে বা অন্য যেসব গ্রহ বক্রী হয় হতে পারে। যখন কোনো গ্রহ বক্রী হয়, সেই বক্রী গ্রহের মধ্যে যে গ্রহের যে শর্ট বল বা 6টি বল রয়েছে তার মধ্যে চেষ্টা বল বলে যে বলটি রয়েছে সেটি কিন্তু সবসময় বেড়ে যায়। অর্থাৎ এই যে বক্রী হওয়ার কারণে যে একটা পশ্চাৎ গতির কারণে তার মধ্যে একটা বল, সেই বলটি হচ্ছে চেষ্টা বল। এই চেষ্টা বল গ্রহের মধ্যে বেড়ে যায়, ফলে বক্রী গ্রহরা কিন্তু সাধারণ গ্রহের তুলনায় বলশালী। এখন বৃহস্পতি যদি বক্রী হয়, বৃহস্পতি বক্রী হলে আমাদের ফল কি আসবে এটি বলার আগে আমি আপনাদের বলে নিতে চাই, পূর্বের ভিডিওতে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যে বক্রী গ্রহের মধ্যে লুকিয়ে থাকে একটি পূর্বজন্মের কৃতকর্ম ফল। অর্থাৎ আমি আগের জন্মে এমন কিছু কাজ হয়তো করে আসিনি, বা এমন কিছু কর্ম যেই কর্মের ফল আমি হয়তো সে জন্মে পাইনি, তাই এই জন্মে সেই গ্রহ বক্রী হয়ে রাশিচক্রে ধরা দিয়েছে এবং সেই বক্রী ফলের ফল আমরা এই জন্মে ভোগ অবশ্যই করব। বৃহস্পতি যদি বক্রী হয় কি ধরনের ফল পাবো সেটি বলার আগে আপনাদের আমি বলে নিতে চাই যে বৃহস্পতি রাশিচক্র অনুযায়ী দেখে নিতে হবে কারক গ্রহ না মারক গ্রহ। অর্থাৎ বৃহস্পতি কোনো একটি রাশিচক্রে কি শুভ কারক না অশুভ কারক। যদি শুভ কারক হয় তাহলে কিন্তু বক্রী বৃহস্পতি অত্যন্ত শুভ ফল দেবে। অর্থাৎ সাধারণ অবস্থায় বৃহস্পতি যতটা ফল দেয় তার তুলনায় কিন্তু অনেক বেশি ভালো ফল প্রদান করবে এই বক্রী বৃহস্পতি। আর বৃহস্পতি যদি মারক হয়, বৃহস্পতি যদি মারক হয়, যেহেতু প্রথমেই শুরুতেই বললাম যেহেতু বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, ফলত বৃহস্পতির মধ্যে একটা প্রবণতা থাকবে সবসময় ভালো কিছু করার। তাই যাদের মারক গ্রহ বৃহস্পতি, রাশিচক্র অনুযায়ী যাদের মারক গ্রহ বৃহস্পতি, অশুভ গ্রহ বৃহস্পতি,
তারাও যদি মনে করেন যে বৃহস্পতি তাদের জীবনে অনেক ক্ষতিকর ফল করবেন, এটার ধারণাটা কিন্তু ভুল। তবে তাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা, কিছু বিলম্ব, এই জিনিসগুলোর মুখোমুখি হতে হবে। বৃহস্পতি কাদের কারক গ্রহ? লগ্ন অনুযায়ী আমরা যদি শুভ অশুভ বিচার করি, তাহলে দেখে নেব যে বৃহস্পতি কারক গ্রহ অর্থাৎ শুভ গ্রহ কোন কোন লগ্নের পক্ষে? মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন, এই 6টি লগ্নের পক্ষে কিন্তু বৃহস্পতি শুভ। এবং অশুভ বা মারক কোন কোন লগ্নের পক্ষে? বাকি যে 6টি লগ্ন রয়েছে অর্থাৎ বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর ও কুম্ভ, এদের পক্ষে কিন্তু বৃহস্পতি মারক বা অশুভ। তাই রাশিচক্র বিচারের ক্ষেত্রে, বক্রী গ্রহ বিচারের ক্ষেত্রে বা বৃহস্পতি বক্রী গ্রহ বিচারের ক্ষেত্রে প্রথমেই আপনাদের কিন্তু নিজের রাশিচক্রটিকে বুঝে নিতে হবে যে আপনার রাশিচক্রে বৃহস্পতি কারক না মারক, তাহলে কি ধরনের ফল আপনারা পেতে পারেন। বৃহস্পতি বক্রী অবস্থায় বলশালী হলেই যে আপনি অনেক বেশি ভালো ফল পাবেন, সেটা নির্ভর করবে আপনার লগ্ন বা আপনার রাশিচক্রের ওপরে। এছাড়া আরেকটি প্রচলিত ধারণা রয়েছে যে বৃহস্পতি বা যে কোনো গ্রহ যখন বক্রী হয়, তখন বক্রী গ্রহ আগের ঘরের অর্থাৎ তার পূর্বের ঘরের ফল দেয়। অর্থাৎ ধরে নিন, যদি বৃহস্পতি কারো লগ্নে থাকে বলা হয় দ্বাদশের ফল দেয়, যদি দ্বিতীয় থাকে লগ্নের ফল দেয়, যদি চতুর্থ থাকে তৃতীয়ের ফল দেয়, এই ধরনের একটা বিচার। আমি আপনাদের বলবো এই বিচারটা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বিচার এবং সব ক্ষেত্রে যে এই বিচার আপনাদের কার্যকারী হবে তা কিন্তু নয়। প্রথমেই দেখে নিতে হবে রাশিচক্রের যে আমাদের যে সনাতনী যে রাশিচক্র বা আমাদের ট্র্যাডিশনাল যে রাশিচক্রটি প্রথমে দেখতে হবে, তার পাশাপাশি চক্রটিকেও আমাদের দেখতে হবে। এই ভাবচক্র এবং রাশিচক্র দুটি পাশাপাশি দেখলে বৃহস্পতি কত ডিগ্রিতে আছে সেটি নির্ভর করবে তাহলে ওই পূর্বের ঘর বা সেই ঘরে ফল দিতে পারবে কিনা। যদি দেখা যায় যে বৃহস্পতি রাশিচক্রে যে ঘরে বসে রয়েছে ভাবচক্রও সেই ঘরে বসে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু পূর্বের ঘরের ফল ততটা দেবে না। কিন্তু দেখা যায় যদি ভাবচক্রে অনেক সময় দেখা যায় যে আগের ঘরে চলে এসছে বা ভাবচক্রে দেখা যায় যে পরের ঘরে চলে এসছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিচার সেই অনুযায়ী করতে হবে। সেক্ষেত্রে বৃহস্পতি গ্রহ বক্রী হলে অনেক সময় যদি ভাবচক্রে পূর্বের ঘরে চলে আসে, সেক্ষেত্রে পূর্বের ঘরের ফলও সে কিছুটা ভোগ করবে। চলুন দেখে নেব যে বৃহস্পতি যদি বক্রী হয়ে আমাদের বিভিন্ন ঘরে বসে অর্থাৎ বিভিন্ন ভাবে বসে, তাহলে কি ধরনের ফল আমরা পেতে পারি। দুরকম উপায় আমি আপনাদের এটি বিস্তারিতভাবে বলবো। এক হচ্ছে বৃহস্পতি যদি আপনার লগ্ন সাপেক্ষে শুভ হয় তাহলে কি ধরনের ফল পেতে পারেন, এবং বৃহস্পতি যদি আপনার লগ্ন সাপেক্ষে অশুভ বা মারক হয় তাহলে কি ধরনের ফল রাশিচক্র থেকে পাওয়া যেতে পারে। শুরুতেই লগ্নের কথা বলবো। যাদের লগ্নে বক্রী বৃহস্পতি রয়েছে, সেটি যদি বৃহস্পতি তার রাশিচক্র অনুযায়ী শুভ হয়, কি ধরনের ফল পাবে। লগ্নে বৃহস্পতি যদি শুভ কারক হয়ে কারো বসে, সেই জাতক বা জাতিকার মধ্যে একটা স্পিরিচুয়ালিটি আসবে, একটা ধর্ম ভাব আসবে, তার মধ্যে একটা শান্ত ভাব আসবে, কোনো ব্যাপারে সে বাড়াবাড়ি করবে না, তার মধ্যে একটা অনেস্টি, একটা সততা কাজ করবে, একটা ধৈর্য কাজ করবে। কোনো ব্যাপারেই সে চাইবে না যে এখনই আমার চাই, এটা এখনই করা দরকার। তার মধ্যে একটা পরিস্থিতি বুঝে চলার প্রবণতা, এবং সব থেকে যেটা বড় ব্যাপার যে অনেক বড় বিপদের থেকে হঠাৎ করে সে উদ্ধার পেয়ে যাবে। অনেক সময় হয় দেখবেন যে একটা অ্যাক্সিডেন্টের মুখ থেকে শেষ মুহূর্তে আমরা বেঁচে গেলাম, একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, সেখান থেকে মুহূর্তের মধ্যে আমি জীবন ফিরে পেলাম। এই ধরনের একটা ফল আমরা পেতে পারি। যদি বৃহস্পতি অশুভ বা মারক হয়ে লগ্নে বসে, যাদের বৃহস্পতি মারক বা অশুভ তাদের লগ্নে যদি বৃহস্পতি থাকে, রোগ ডিটেকশনে একটা দেরি, অর্থাৎ তাদের যখন শরীর খারাপ হবে, কি শরীর খারাপ হয়েছে, কি রোগ হয়েছে, এটি ধরা পড়তে একটু সময় লেগে যায়। এরা একটু একা থাকতে ভালোবাসে, অর্থাৎ একা থাকার প্রবণতা, নিজেকে সেভাবে এক্সপ্রেস করতে চায় না। তবে কথাবার্তা এদের অত্যন্ত একটা মিষ্ট ভাব থাকে, যেখানে যে পরিবেশে গিয়েই মিশুক তাদের মধ্যে একটা কথা বলার যে সৌন্দর্যতা, একটা মিষ্টভাষী, এই মিষ্ট ভাষা তাকে বিভিন্ন মহলে একটা সুনাম প্রদান করে। যদি দ্বিতীয়ভাবে বক্রী হয়ে বৃহস্পতি বসে থাকে, অর্থাৎ শুভ হয়ে যদি বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকে, তাহলে কি ধরনের ফল পেতে পারি। বৃহস্পতি যখনই
দ্বিতীয় ভাবে বসলো, দ্বিতীয় ভাব থেকে আমাদের ধন, অর্থ, আমাদের সম্পদের বিচার হয়। যখনই বৃহস্পতি সেখানে শুভ ভাবে বসলো, তাহলে সেই ঘরের প্রবণতাটাকে বৃদ্ধি করলো। ফলে ধনপ্রাপ্তি, নিজের পরিশ্রমের বাইরে হঠাৎ করে কিছু পাওয়া, যেটি নিজের পরিশ্রমে করতে হয়নি, পৈতৃক সম্পত্তি প্রাপ্তি, এই প্রাপ্তিগুলো একটু বিলম্ব হতে পারে, একটু দেরি হতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে যাদেরই দ্বিতীয় ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় থাকে তাদের কিন্তু যে কোনো উপায় ধনলাভ হবেই। এমনকি অনেক সময় দেখা যায় যে নিজের অযাচিত ভাবে, অর্থাৎ যেটা কখনো ভাবাও যায়নি যে এ ধরনের ধন আমরা পেতে পারি, অর্থ পেতে পারি, কোনো একটি মৃত ব্যক্তি, মৃত আত্মীয় স্বজন, কোনো একজন আত্মীয়, নিকট আত্মীয় মারা গেলেন, তার হয়তো কোনো উত্তরাধিকারী নেই, তার ধন সম্পত্তি পেয়ে যাওয়ার একটা যোগ থাকে। যদি দ্বিতীয়ভাবে বৃহস্পতি অশুভ, অশুভ বৃহস্পতি যদি বক্রী হয়, অর্থাৎ যার রাশিচক্রে বৃহস্পতি অশুভ মারক, তাদের ক্ষেত্রে কি ধরনের ফল হবে? এরা নিজের কষ্ট দ্বারাই ফল উপার্জন, অর্থাৎ নিজের কষ্টের ফল তারা আয় করে, নিজের কষ্টের ফল তারা ভোগ করে। এরা কিন্তু হঠাৎ করে অন্য কোনো সূত্র ধরে যে অনেক কিছু পাবে তা না, তবে জীবনে এরা অর্থ সম্পদ অনেক করতে পারে, কিন্তু সেটি সম্পূর্ণ নিজের কষ্ট করা অর্থ বা কষ্ট করা সম্পদ। শৈশবে এদের অনেক অর্থ কষ্ট থাকে, শৈশবে খুব বেশি সচ্ছলতা থাকে না, এদের কানের কোনো সমস্যা, কানের শোনার সমস্যা, কানের কোনো রোগ, এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়া, হঠাৎ করে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে একটা সমস্যায় পড়ে যাওয়া, এটি কিন্তু দ্বিতীয়ভাবে যদি বৃহস্পতি অশুভ বৃহস্পতি যদি থাকে বা মারক বৃহস্পতি থাকে, এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। তবে এরা যদি সঙ্গীত, মিউজিক্যাল বিষয় এসব চর্চা করতে পারে, এ ধরনের ক্ষেত্র থেকে এদের কিন্তু একটি সুনাম, যশপ্রাপ্তি, প্রতিভার বিকাশ হতে পারে। এছাড়া বিবাহের পর ধনপ্রাপ্তি যোগ, বিশেষ করে যারা পুরুষ হয় তারা কিন্তু দেখা যায় যে শ্বশুর বাড়ি প্রপার্টি পেয়ে গেল, ধন সম্পত্তি পেয়ে গেল, এই যোগটিও তৈরি হয়। যদি তৃতীয় ভাবে বক্রী থাকে বৃহস্পতি এবং সেই বৃহস্পতি যদি শুভ হয়, যাদের বৃহস্পতি শুভ, ওই লগ্নগুলো মাথায় রাখবেন, যেই লগ্নগুলোর কথা আমি বললাম সেই লগ্ন অনুযায়ী বিচার করে দেখে নেবেন বৃহস্পতি শুভ কিনা। যদি শুভ হয়ে তৃতীয় ভাবে বসে, এদের সবসময় নিজের ভাই বোন, এদের সকলের প্রতি একটা টান, সকলের প্রতি একটি দায়িত্ব, কর্তব্য, এই ব্যাপারগুলো থাকে। এবং সব থেকে মজার ব্যাপার যে যেহেতু এই ধরনের ব্যক্তিরা নিজের ভাই বোন, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবারের লোকজনের প্রতি একটা যে টান ভালোবাসা থাকে, তাদের তরফ থেকেও কিন্তু একটি রিটার্ন এরা পায়, তাদের কাছ থেকেও ভালোবাসা, তাদের কাছ থেকেও স্নেহ মমতা, বিপদে পড়লে তাদের থেকে সাহায্য, এই ধরনের পরিস্থিতিগুলো তৈরি হয়। পরিচিত মহলে খুব সুনাম তৈরি হয়, প্রতিবেশী, পরিচিত মহল, আশেপাশের লোকজনের মধ্যে সুনাম তৈরি হয়। এদের মস্তিষ্ক ঠান্ডা হয় এবং ঠান্ডা মাথায় এরা শত্রু দমন করতে পারে। যদি তৃতীয়ভাবে বৃহস্পতি অশুভ বৃহস্পতি বক্রী থাকে, তাহলে এদের জীবনে উন্নতি করতে গিয়ে একটু বাধা বিঘ্ন আসে। এরা অন্যের দ্বারা, বিশেষ করে নিজের ভাই বোনের দ্বারা রেফারেন্স পেয়ে, নিজের ভাই বোনের দ্বারা কোনো সুযোগ পেয়ে জীবনে উন্নতি করে। এদের আত্মসম্মান বোধ একটু বেশি থাকে। এই আত্মসম্মান বোধ বেশি থাকার কারণে কারো কাছে কিছু নিজেকে এক্সপ্রেস করতে চায় না, তাই এদের খুব কাছের লোকেরা হেল্প পায়, কাছের লোক এদের হেল্প করে এবং সেই হেল্প নিয়ে অনেকটা এগিয়ে যাওয়ার একটি সুযোগ পেয়ে যায়। এদের সব ব্যাপারে একটা খুঁতখুঁতেপনা থাকে, এটা খাবো না, সেটা খাবো না, চয়েসটা বেশি থাকে, একটু বিলাসিতা ব্যাপার থাকে। তবে নিজের যেহেতু অর্থ ব্যাপারটা একটু কম থাকে, এরা অন্যের টাকায় বিলাসিতা করতেও ভালোবাসে। যদি চতুর্থ ভাবে বৃহস্পতি বক্রী হয় এবং শুভ বৃহস্পতি থাকে, তাহলে তাদের কিন্তু জীবনে যেটা একটা ছোটবেলায় যে পড়াশোনা, সেই ছোটবেলায় পড়াশোনার ক্ষেত্রে জীবনে একটুখানি সমস্যা তৈরি হয়। ছোটবেলায় পড়াশোনায় কোনো বাধা বিঘ্ন, বিলম্ব, সেরকম ভাবে নাম্বার না পাওয়া, এই জিনিসগুলো দেখা দিতে পারে। কিন্তু যেই এরা মোটামুটি 15-16 বছর বয়সের পর থেকে যখন হায়ার স্টাডির দিকে যেতে থাকে, উচ্চ বিদ্যার দিকে যেতে থাকে, তখন কিন্তু উচ্চ বিদ্যাটা আকস্মিকভাবে এদের ভালো হতে থাকে। শৈশবের বিদ্যা, কৈশোরের বিদ্যার সঙ্গে উচ্চ শিক্ষার যোগটা পুরো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। দেখা যায় যে উচ্চ শিক্ষায় বাধা বিঘ্ন, প্রতিকূলতার মধ্যে থেকেও এরা বেশ ভালো সাফল্য লাভ করেছে।
মায়ের সূত্র ধরে কোনো প্রাপ্তি, অর্থাৎ মা কোনো টাকা পয়সা রেখে গেল, সেটা পেয়ে গেল, মা কোনো টাকা পয়সা দিল, বা মায়ের নামের কোনো সম্পত্তি প্রপার্টি পেয়ে যাওয়ার একটি যোগ থাকে। রাতের দিকে ভালো স্বপ্ন দেখা, ঈশ্বরের স্বপ্ন দেখা, কোনো স্পিরিচুয়াল স্বপ্ন দেখা, এই ধরনের স্বপ্ন, অনেক সময় স্বপ্নে দেখা যায় যে আমরা ঈশ্বরকে দেখতে পাচ্ছি। বাড়িতে মন্দির তৈরি করার একটা প্রবণতা চতুর্থে বৃহস্পতি থাকলে কিন্তু দেখা দিতে পারে। যদি বৃহস্পতি বক্রী অথচ অশুভ হয়ে চতুর্থ ভাবে থাকে, কি ফল হতে পারে? এদের শৈশবে বিদ্যায় বেশ ভালো উন্নতি হয়, কৈশোরে শৈশবে বিদ্যায় ভালো উন্নতি হয়, কিন্তু যখন উচ্চশিক্ষার দিকে যায় এদের কিন্তু প্রতিকূলতা বাড়তে থাকে, এবং কোন দিকে যাবে, কি নিয়ে পড়াশোনা করবে, তাই নিয়ে কিন্তু একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে তাকে পড়তে হয়। মাঝে মধ্যে মায়ের স্বাস্থ্য এদের খারাপ হবে তার ইঙ্গিত দেয়। কর্মসূত্রে অনেক সময় দূরে থাকতে হয়, বাড়ির সঙ্গে একটা ডিটাচমেন্ট তৈরি হয়, এবং কর্মজীবনেও উন্নতি তো অবশ্যই হবে, কিন্তু একটু বিলম্বে, ধাক্কা খেয়ে খেয়ে উন্নতি হয়। যদি পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রী হয় এবং শুভ থাকে, পঞ্চম ভাবে যখনই বৃহস্পতি শুভ থাকবে অথচ বক্রী থাকবে, তখন তার উচ্চশিক্ষা লাভে বিলম্ব বাধা তো আসবে, কিন্তু সেই বিলম্ব বাধাকে সে জয় করে উপর দিকে উঠতে পারবে। সন্তান লাভের ক্ষেত্রে, অর্থাৎ এরা যখন পিতা হবে বা মাতা হবে, সেই যে সন্তানের জন্মের ক্ষেত্রে একটা সমস্যা, বাধার সম্মুখীন, অনেকের অনেক দেরিতে সন্তান লাভ হয়। দেখা যায় যাদের পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় রয়েছে তাদের মধ্যে এই ধরনের একটা প্রবণতা থাকে। এরা একটু শান্তিপ্রিয় প্রকৃতির মানুষ হয়, ঝুট ঝামেলা ভালো লাগে না, ঝুট ঝামেলা থাকলেই এরা সেখান থেকে একটু দূরে চলে যাওয়ার একটু চেষ্টা করে। এরা মায়ের কোনো ধন বা মাতৃসূত্রে প্রাপ্ত ধন বিশেষ কোনো কারণে নষ্ট করে ফেলে, অর্থাৎ মা কিছু একটা দিয়ে গেল, কোনো অর্থ দিয়ে গেল, সেটা নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। যদি পঞ্চম ভাবে বৃহস্পতি বক্রী হয় কিন্তু সেই বৃহস্পতি যদি মারক হয়, অশুভ হয়, কি ফল হতে পারে? এদের মধ্যে একটা ছোটবেলা থেকে সাফল্য লাভের তীব্র আকাঙ্ক্ষা, অর্থাৎ ওই যে বললাম যে পূর্বজন্মের একটা ফল, পূর্বজন্মে হয়তো সে সাফল্য পায়নি, পূর্বজন্মে সাফল্যকে কাজে লাগাতে পারেনি, তাই এই জন্মে সাফল্য লাভের একটি তীব্র আকাঙ্ক্ষা সবসময় এদের মধ্যে থাকে। ছোটবেলা থেকে পরাক্রমী হয়, উচ্চাকাঙ্ক্ষী হয়, সবাইকে হারিয়ে, সবাইকে পরাজিত করে এগিয়ে যাওয়ার একটি যে চেষ্টা এদের মধ্যে দেখা যায়, তাই কম বয়স থেকে একটা সাফল্য আসে। এই সাফল্যকে এরা ধরে রাখতে পারলে কিন্তু জীবনে অনেক উন্নতি করে। এদের লিভারের কোনো সমস্যা, মহিলাদের গল ব্লাডারের বিভিন্ন সমস্যা, থাইরয়েড জনিত সমস্যা দেখা দিতে পারে। যদি ষষ্ঠভাবে বৃহস্পতি শুভ হয়ে বক্রী হয়, তাহলে এদের জীবনে শত্রু কম থাকে, এদের খুব বেশি ঝুট ঝামেলা, শত্রু বা একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় না। এরা যে কোনো বাধা সহজেই দূর করে, যেহেতু এদের প্রতিযোগিতার মধ্যে কম পড়তে হয় তাই বাধাও কম আসে। মামাবাড়ির সূত্র ধরে প্রাপ্তি, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে অনেকে মামাবাড়িতেও মানুষ হয়েছে, মামাবাড়ির সূত্র ধরে প্রাপ্তি বা মামাবাড়িতেই থেকে গিয়ে সেই ধন সম্পত্তি প্রাপ্তির একটা যোগ হয়। যদি কোনো কঠিন সমস্যা, কঠিন রোগের আক্রান্ত হয়, সেই রোগ নিরাময় হয়ে যায় মিরাকেল ভাবে। দেখা যায় যে রোগে অনেকের জীবনে বেঁচে যাওয়াটা খুব মুশকিল, এদের ক্ষেত্রে অনেক সময় সেই দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পাওয়ার একটি যোগ তৈরি হয়। যদি ষষ্ঠভাবে বৃহস্পতি বক্রী হয় এবং অশুভ থাকে, দেখা যায় যে আপনজনদের মধ্যে শত্রু থাকে, যাদের সে চিনতে পারে না, খুব আত্মীয় স্বজন, পরিচিত মহল, আপনজন, খুব কাছের লোকেদের মধ্যে এদের এক শত্রু তৈরি হয়। কিন্তু যেহেতু বৃহস্পতি বক্রী হয়ে সবসময় ভালো ফল দেওয়ার চেষ্টা করে, শত্রুরা এদের কিছু করতে পারে না। একদম লাস্ট মোমেন্টে বেঁচে যাওয়া বা একটা আগাম সতর্ক হয়ে যাওয়ার একটি যোগ। এরা লটারি থেকে প্রাপ্তি, অর্থাৎ আকস্মিক প্রাপ্তি, যদি লটারির টিকিট কাটে, অনেকেই লটারিতে অনেক কিছু পেয়ে যায়, যাদের বৃহস্পতি বক্রী হয় অথচ মারক হয়ে ষষ্ঠ ঘরে বসে, তাদের কিন্তু এই যোগটি তৈরি হয়। ইনডোর গেম, অর্থাৎ যেই সব খেলাধুলা দৌড়ঝাঁপ করে করার প্রয়োজন হয় না, যেমন দাবা খেলা বা আরো অন্য ধরনের ইনডোর গেম, সেই ধরনের খেলাধুলায় কিন্তু এরা খুব ভালো সাফল্য লাভ করে। যদি সপ্তম ভাবে বৃহস্পতি বক্রী হয়ে
বসে এবং শুভ হয়, অর্থাৎ কারক হয়। সপ্তম ভাবে বৃহস্পতি যখনই আসবে শুভ হয়ে, বিবাহে ধনযোগ তৈরি করে। স্ত্রী স্বামী, যদি মহিলা হয় তার ক্ষেত্রে স্বামী, যদি পুরুষ হন তার ক্ষেত্রে স্ত্রী শিক্ষিত হয়, ধর্মপ্রাণ এবং স্পিরিচুয়ালিটি থাকে। এদের স্বামী স্ত্রীর মধ্যে একটা সম্পর্কের মধ্যে সবসময় একটা শান্ত ভাব থাকে, কোনো সময় কোনো বড় ধরনের অশান্তি হয় না। তবে যাদের সপ্তম ভাবে বৃহস্পতি থাকে, দেহের নিম্নাঙ্গে অর্থাৎ কোমরের নিচ থেকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে এবং দেখা যায় যে নিজের কর্মজীবনে স্ত্রীর দ্বারা কোনো রেফারেন্স পেল, সুযোগ সুবিধা পেল, বা মহিলাদের ক্ষেত্রে স্বামীর দ্বারা কোনো রেফারেন্সের মাধ্যমে কর্মলাভের একটি যোগ তৈরি হয়। সপ্তম ভাবে যদি বৃহস্পতি বক্রী হয় এবং মারক হয়, অশুভ হয়, তাহলে কি হতে পারে? বিবাহে একটি ঝুট ঝামেলা। অনেক সময় দেখা যায় যে বিয়ে স্থির হয়ে গেল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কোনো কারণে বিবাহটি ভেঙে গেল, তারিখ পিছিয়ে গেল। অনেক সময় দেখা যায় যে দেখবেন রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে, কোর্ট ম্যারেজ হয়ে গেছে, কিন্তু সোশ্যাল ম্যারেজের আগে এমন একটি সমস্যা তৈরি হলো যে সেই বিবাহটি আর হলো না। স্বামী এবং স্ত্রীর মধ্যে বয়সের ডিফারেন্স অনেকটা হয়, বিশেষ করে মহিলাদের যদি সপ্তমে বৃহস্পতি বক্রী হয়, দেখা যায় তার সঙ্গে তার হাজবেন্ডের বয়সের অনেকটি ফারাক। আবার পুরুষদের ক্ষেত্রে দেখা যায় যে যার সাথে বিয়ে হলো তার তুলনায় তার স্ত্রীর বয়স একটু বেশি। তো এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। এরা ব্যবসায় খুব বেশি উন্নতি করতে পারে না, ব্যবসা করলে যে খুব বেশি লাভবান হবে সেটা কিন্তু হয় না। এরা চাকরিতে যদি লেগে থাকতে পারে, চাকরির ক্ষেত্রেই বেশি শুভ ফল লাভ হয়। যদি অষ্টম ভাবে বৃহস্পতি থাকে, অষ্টম ভাবে যদি বৃহস্পতি বক্রী হয়ে শুভ হয়ে থাকে, তাহলে যে কোনো রোগ হলেই তাড়াতাড়ি রোগ মুক্তি। যে খুব বিলম্ব হবে, অনেক খরচ হবে, অনেক ব্যয় হবে, তা না, তাড়াতাড়ি রোগ মুক্তি হয়। এদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে, যে খুব বেশি স্বাস্থ্যের সমস্যা এরা ভুগতে হয় না। হঠাৎ কোনো ব্যয় হওয়ার কোনো যোগ থাকলে এরা আগাম একটা সতর্ক হয়ে যায়, অর্থাৎ সেই ব্যয়টি হওয়ার আগে বুঝে ফেলে যে আমার এই টাকাটি অকারণে নষ্ট হতে পারে, তাই সেখান থেকে একটা সজাগ হয়ে গিয়ে ওই যে সেভিংসটা হয়ে যায়। অনেকে দেখবেন ভুল ইনভেস্ট করে ফেলে, তারপরে সেই টাকাটা আর ফেরত পায় না, বিভিন্ন চিট ফান্ড ইনভেস্ট করে ফেলে, সেই টাকাটা আর ফেরত পায় না। কিন্তু যাদের অষ্টম ভাবে বৃহস্পতি বক্রী হয়ে শুভভাবে অবস্থান করে, তারা কিন্তু এ ধরনের বিপদের থেকে রক্ষা পেয়ে যায়। অষ্টম ভাবে যদি বৃহস্পতি বক্রী হয়ে শুভভাবেই থাকে, সেক্ষেত্রে পিতার সঙ্গে একটি দূরত্ব তৈরি হতে পারে। পিতার সঙ্গে কিছু কিছু কারণে দূরত্ব, যেমন অনেকের বাবা বাড়ির বাইরে থাকে, দীর্ঘদিন পর পর বাড়িতে ফিরে আসেন, এটাও একটি দূরত্ব। এই ধরনের দূরত্ব হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। যদি অষ্টম ভাবে বৃহস্পতি বক্রী হয় এবং অশুভ থাকে, অর্থাৎ মারক থাকে, এদের মাঝে মধ্যেই স্বাস্থ্য সমস্যা হবে। স্বাস্থ্য ঠিকঠাক হয়ে যাবে, কিউরেবল, কিন্তু মাঝে মাঝেই তাকে কিন্তু ডাক্তার দেখানোর একটা টেন্ডেন্সি তৈরি হবে। স্ত্রী বা স্বামীর ধনপ্রাপ্তি, অনেক সময় দেখবেন যে, এটা আমার বলতে খারাপ লাগছে তবু বলছি, যে অনেকের দেখবেন যে খুব কম বয়সে স্বামী মারা যায়, স্বামীর বিশাল প্রপার্টি পেয়ে গেল। বা অনেক সময় দেখা যায় যে কম বয়সে স্ত্রী মারা গেল, স্ত্রীর জমানো অনেক সম্পত্তি, প্রপার্টি বা স্ত্রীর নিজস্ব কোনো সম্পত্তি পেয়ে যাওয়ার একটি যোগ। এদের মধ্যে একটি টেন্ডেন্সি থাকে পুরনো জিনিসকে ধরে রাখা, অর্থাৎ নতুন কিছুতে পরিবর্তন করতে না চাওয়া, যে বাড়িটায় রয়েছে সে বাড়িটায় থাকবে। এই যে একটা ইমোশন, এই যে আবেগ, বাড়ি জীর্ণ হয়ে গেছে, ভেঙে চুরে পড়ছে, তবু সেই বাড়ি ছাড়তে না চাওয়া, এই যে একটি রক্ষণশীলতা, এই রক্ষণশীল মানসিকতা তৈরি হয়। এদের মধ্যে একটু কার্পণ্য স্বভাব থাকে, অর্থাৎ খুব বেশি টাকা পয়সা অকারণে খরচ করা, তারা পক্ষপাতী নয়, এ ধরনের পরিস্থিতি তৈরি হয়। নবম ভাবে যদি বৃহস্পতি বক্রী হয় এবং বৃহস্পতি যদি শুভ থাকে, কি হতে পারে? এদের মধ্যে একটি ছোটবেলা থেকেই ধর্ম চিন্তা, এরা খুব বেশি ভোগবাদী হয় না, অর্থাৎ অনেক মেটেরিয়ালিস্টিক, অনেক টাকা, অনেক বাড়ি, অনেক সম্পদ, সারাক্ষণ সম্পদ সম্পদ প্রপার্টি সম্পত্তি নিয়ে চিন্তা করতে তাদের ভালো লাগে না। তীর্থ দর্শনের একটি প্রবণতা থাকে। বংশের কোনো ব্যাধি, অর্থাৎ পূর্বপুরুষদের যেসব ব্যাধি হয়েছে সেই ব্যাধিতে আক্রান্ত হওয়ার যোগ, এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এরা যেহেতু একটু ভোগবাদী জীবনের থেকে দূরে থাকে, তাই কাজকর্মের প্রতি এদের খুব যে বেশি তীব্র আকাঙ্ক্ষা থাকে না। তাই নিজে থেকে অনেক ভালো কিছু করা, ভালো কিছু কাজ করা, এই প্রবণতাটা কম থাকে। তাই রেফারেন্সের মাধ্যমে চাকরি পাওয়া বা কাজ পাওয়া,
বংশজ সূত্রে প্রাপ্তি অর্থাৎ বংশের কোনো অর্থপ্রাপ্তির যোগ এদের থাকে। যদি নবম ভাবে বৃহস্পতি অশুভ হয়ে বক্রী হয়, এদের সবসময় কাজ করার ব্যাপারে একটা সতর্কতা থাকে। যে কোনো কাজ করতে গেলে এরা 10 বার ভাবে, অনেক বেশি নিপুণভাবে কাজটি শেষ করার চেষ্টা করে। এদের বিষয় জ্ঞান ভালো থাকে, অর্থাৎ যে কোনো ব্যাপারে, টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে, সম্পদের ব্যাপারে এদের পরামর্শ যদি কেউ নিতে পারে, এদের পরামর্শটি সঠিক হয়। এরা ধর্মে বিশ্বাস করে, কিন্তু লোক দেখানো ব্যাপার, সারাক্ষণ ধর্ম ধর্ম করা বা ধর্মীয় ব্যাপার নিয়ে যে কালচার করা, এটা হয় না। কিন্তু এদের ইনার অর্থাৎ ভেতরে ইনার সেন্সে ধর্ম ব্যাপারটা কিন্তু খুব ভালো থাকে, খুব ব্যাপারটা বোঝে, স্পিরিচুয়াল ব্যাপারটাকে এরা নিজের মধ্যেই রাখে। এরা সবসময় কর্মজীবনটাকে বেশি ফোকাস করতে চায়। যদি দশমভাবে বৃহস্পতি বক্রী এবং শুভ হয়, কি ফল হতে পারে? দশমভাবে বৃহস্পতি বক্রী এবং শুভ হলে বিলম্বে হলেও এদের উচ্চ পদ লাভের একটি যোগ। উচ্চ পদ অর্থাৎ যে পোস্টেই থাকুক, সেই পদটি সবসময় উঁচু পদ হবে। সরকারি চাকরির ক্ষেত্রে যদি এরা চেষ্টা করে, এদের একটি সুযোগ লাভ হয়। ব্যাংকিং সেক্টর, অ্যাডমিনিস্ট্রেশন, এইসব ক্ষেত্রে এদের ভালো ডেভেলপ হয়। এদের মহিলাদের দ্বারা কর্মক্ষেত্রে বা যারা মহিলা হন, পুরুষদের দ্বারা কর্মক্ষেত্রে একটা বিপদের সম্ভাবনা থাকে, সে ব্যাপারেও সতর্ক থাকা উচিত। বিদেশ যাত্রার যোগ, সেটি কর্মসূত্রে হতে পারে, নিজের ভ্রমণ সূত্রে হতে পারে, বিদেশে যাওয়ার একটি যোগাযোগ অবশ্যই এরা জীবনে পাবেন। যদি দশমভাবে বৃহস্পতি বক্রী এবং অশুভ হয়, কর্মজীবনের সূচনাটায় অনেক বাধা বিঘ্ন আসে। এরা অনেক সময় ভুল পথে চালিত হয়ে যায়, যে কাজটি করা দরকার সেই কাজটি না করে দেখা যায় দীর্ঘদিন অন্য একটি কাজ করলে পরে মূল স্রোতে ফিরে আসে এবং কর্মজীবনে শুভ ফল লাভ হয়। এদের মধ্যে একটু নিয়ম মেনে চলা, অর্থাৎ সময়কে অপচয় না করা, সময় নষ্ট না করা, এই ধরনের পরিস্থিতি একটু পরের দিকে গিয়ে তৈরি হয়। যেহেতু এরা প্রথম জীবনে অনেকটা সময় এলোমেলো করে ফেলে, নষ্ট করে ফেলে, পরের দিকে দেখা যায় এসব ব্যাপারে এরা অনেক বেশি সজাগ এবং সচেতন হয়ে যায়। এদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি, স্কুল, অ্যাডমিনিস্ট্রেশনের চাকরি বা যেখানে ট্রেনিং সেন্টার রয়েছে, এ ধরনের চাকরি অত্যন্ত ভালো হয়। অবৈধ আয়ের একটি যোগ, অনেকের দেখবেন বিভিন্ন ক্ষেত্রে অবৈধ আয়, সে হয়তো ভালো পোস্টে রয়েছে কিন্তু তার সুযোগ আসছে বিভিন্নভাবে হাতে টাকা পয়সা আসার, সেই অবৈধ আয়েরও যোগাযোগ তৈরি হয়। যদি একাদশ ভাবে বৃহস্পতি থাকে বক্রী হয়ে এবং শুভভাবে, কি হতে পারে? এদের আয় খুব ভালো হয়, এমনকি এই আয়টি মাঝে মাঝে এতটাই বেড়ে যেতে পারে বিভিন্ন সূত্র ধরে, ফটকা আয়, হঠাৎ প্রাপ্তি, অবৈধ আয়, যে কথাটা একটু আগে বললাম, অবৈধ আয়, এই অবৈধ আয়েরও যোগ থাকে। এরা একাধিক স্থানে ভ্রমণ করতে ভালোবাসে, অর্থাৎ এরা মাঝে মাঝে দেখবেন, অনেকে দেখবেন বছরে বেশ কয়েকবার বেড়াতে যান বিভিন্ন জায়গায়। বেশি দিন বাড়িতে থাকলে, কাজ করলে একটা মনে হয় যে একটু কোথাও বেরিয়ে আসি। এই একাদশে বৃহস্পতি বাগধারাতেও দেখবেন যে সবসময় শুভ ফল প্রদান করে, তাই ভ্রমণ, প্রাপ্তি, আয়, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান করে। তবে একাদশে বৃহস্পতি যদি বক্রী অবস্থায় থাকে, তার আগের অগ্রজ যারা, অর্থাৎ দাদা, দিদি, এদের কিন্তু স্বাস্থ্য সমস্যার নির্দেশ করে। অনেক সময় এদের শীঘ্র মৃত্যু, অর্থাৎ সময়ের আগে, অল্প বয়সে এদের একটা বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হয়ে মৃত্যু যোগেরও কিন্তু ইন্ডিকেশন দেয়। যদি একাদশ ভাবে বৃহস্পতি বক্রী হয়ে মারক গ্রহ বা অশুভ গ্রহ হয়, কি ফল হতে পারে? এরা নিজের আয়েই সন্তুষ্টি, অর্থাৎ নিজে যতটুকু রোজগার করবো ততটুকুই আমার পক্ষে ঠিক, আমার এর বেশি দরকার নেই, এই ধরনের একটি মানসিকতা থাকে। এরা অবৈধ রোজগারের চেষ্টা করে না এবং করলেও তাতে সাফল্য পায় না, বরঞ্চ বিপদে পড়ে যাওয়ার একটি পরিস্থিতি তৈরি হয়। একমুখী রোজগারেই এরা সাধারণত খুশি থাকে, অর্থাৎ নানা দিক থেকে রোজগার করব, অনেক আয় করব, এ ধরনের মানসিকতা থাকে না। তবে এদের দুর্ভাগ্যজনকভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা, অনেকে দেখবেন দীর্ঘদিন দেশে থাকে, দেশের বাইরে থাকেন, পরিবারের সঙ্গে থাকতে পারেন না, দীর্ঘদিন এমন জায়গায় কাজ করে যে হয়তো দেখা যায় বছরে একবার বাড়িতে আসছেন কি 2 বছরে একবার বাড়িতে আসছেন, এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। এদের একটি খারাপ জিনিস, যাদের একাদশে বৃহস্পতি বক্রী অবস্থায় থাকে, অনেক সময় ভুল ইনভেস্ট করে ফেলা, অর্থাৎ টাকা পয়সা ইনভেস্ট করলাম কিন্তু সেটি ভুল ইনভেস্ট, দেখা গেল তার রিটার্ন ঠিক হলো না, বা সেই টাকা
পয়সা নষ্ট হলো, জমি গৃহ বাড়ি কেনার ব্যাপারেও মাঝে মাঝে এরা চেষ্টা করলেও দেখা যায় যে সেটি অনেক দেরিতে লাভ হয়। যদি দ্বাদশ ভাবে বৃহস্পতি বক্রী হয়ে শুভ হয়ে অবস্থান করে, এদের তীর্থে গিয়ে বিপদের হাত থেকে উদ্ধার, অর্থাৎ বেড়াতে গিয়ে অনেকে দেখবেন যে অনেক সময় দেখা যায় যে যারা পাহাড়ে বেড়াতে গেছে, হয়তো ধস নেমে গেছে, কোনো কারণে তাদের গাড়িটা বেঁচে গেল। এই তীর্থ গিয়ে বা অনেকে সমুদ্রে স্নান করতে গিয়ে হঠাৎ ঢেউয়ের মধ্যে পড়ে গিয়ে একটা বিপদের সম্মুখীন হতে হলো, কিন্তু সেই বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়া, অর্থাৎ জটিল বিপদের হাত থেকে মুক্তি। যাদের দ্বাদশে বৃহস্পতি বক্রীয় শুভভাবে অবস্থান করে এরা একটু হিসেবি হয়, এদের মধ্যে একটা কার্পণ্যতা থাকে, অকারণে এলোমেলো অর্থ ব্যয় এরা করতে চান না। এদের মধ্যে বিশেষ করে যারা মহিলা থাকেন তাদের মধ্যে একটি স্বর্ণ গহনা এগুলো কেনা বা এগুলোকে সংরক্ষণ করে রাখা, বেশি পরিমাণে রাখা, এগুলোর প্রতি একটি ঝোঁক, পাওয়ার নেশা, এই জিনিসগুলো থাকে। এরা বড় ধরনের রোগের থেকে আগাম একটা ডিটেকশন পেয়ে, অর্থাৎ আগাম একটা সতর্কতা যে এই রোগটি হয়েছে বা এই রোগটি হতে পারে, এই ধরনের একটি সম্ভাবনা ব্যাপারটাকে এরা আগাম একটা অনুমান করার প্রবণতা থাকে, যেটি এদের পক্ষে শুভ হয় এবং আয়ু কারক হয়। যাদের দ্বাদশ ভাবে বক্রী বৃহস্পতি শুভ হয়ে থাকে তাদের কিন্তু অনেকটাই আয়ু বৃদ্ধির কারক হয়। যাদের অশুভ হয় বৃহস্পতি দ্বাদশ ভাবে, অর্থাৎ মারক গ্রহ হিসাবে বৃহস্পতি অশুভ হয়ে দ্বাদশে থাকে, এদের কিন্তু যত বড়ই রোগ হোক, রোগ থেকে মুক্তি পেয়ে যাওয়া, বেঁচে যাওয়া, এদের শেষ জীবনে একটু সবার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকার মানসিকতা, একা একা থাকবে। অনেকে দেখবেন যে শেষের দিকে কারোর সঙ্গে মেলামেশা করে না, একা থাকে, বাড়িতে থেকে সারাক্ষণ হয়তো অনেকে আছে দেখবেন যে বই পড়ে কাটিয়ে দিচ্ছে, অনেকে টিভি দেখে কাটিয়ে দিচ্ছে, কোনো অনুষ্ঠানে যেতে চাইছে না, একা থাকছে, এই ধরনের প্রবণতা কিন্তু তৈরি হয়। এরা শেষ জীবনে অতিরিক্ত স্পিরিচুয়াল, পরোপকারী হওয়ার একটা মানসিকতা, অর্থাৎ শেষ জীবনে দেখা যায় যে অনেক সম্পত্তি, অনেক প্রপার্টি করেছে, কিন্তু তার প্রতি যে একটা বাসনা, কামনা, এটা কমে যাওয়া। তাই অনেক সময় দান ধ্যানের দিকে এদের মন চলে যাওয়া, দান করা, স্পিরিচুয়াল ব্যাপারে আগ্রহী হয়ে যাওয়া, ধর্মচিন্তা, অনেকে শেষ জীবনে গিয়ে কোনো ধর্মীয় স্থানে কাটিয়ে দেওয়া, সন্ন্যাস জীবনে কাটিয়ে দেওয়া, এ ধরনের পরিস্থিতিও তৈরি হয়। তাহলে দর্শক বন্ধুরা, বৃহস্পতি বক্রী হলে কি ধরনের ফল আপনারা পেতে পারেন, আপনাদের রাশিচক্রে বৃহস্পতি কি ধরনের পরিস্থিতিতে রয়েছে, আপনার বৃহস্পতি কি আপনার রাশিচক্র অনুযায়ী শুভ না অশুভ, কারক না মারক, সেটিকে আগে ভালো করে বিচার করবেন। যদি সেটি করতে না পারেন অবশ্যই কোনো সুযোগ্য অ্যাস্ট্রোলজারকে দিয়ে সেটি করিয়ে নেবেন। বক্রী হলেই গ্রহ খারাপ হয়, খারাপ ফল দেয়, এ ধরনের ভ্রান্ত ধারণার মধ্যে আপনারা থাকবেন না। পরবর্তী ভিডিওতে অন্য কোনো গ্রহ বক্রী হলে কি ধরনের ফল পেতে পারেন তা জানাবো। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।